প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে। পশ্চিম দিকের জেলাগুলিতে ভাগলপুর, ধানবাদ এইসব জায়গাগুলিতে প্রচণ্ড কালবৈশাখী সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। তাই বলছে বজ্রসেল হতে পারে, ধানবাদের এলাকাগুলিতে বজ্রসেল হতে পারে, ভাগলপুরের দিকে ব্যাপক বৃষ্টি চলতে পারে এমনটাই জানা যাচ্ছে। মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে মেঘ ঢুকতে পারার আশঙ্কা দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা জেলাগুলিতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে। কিছুটা কৃষ্ণনগর এসব জায়গাগুলিতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা জারি করেছে। এটা দেখতেই পাচ্ছি, মানে সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে। তাই বলছে প্রচণ্ড অতি ভারী প্রচণ্ড বৃষ্টি হতে পারে। আপনারা স্যাটেলাইট মাঝতে দেখতেই পাচ্ছেন যে কালো করে মেঘ, মানে ভালোই মেঘলা হতে পারে, বজ্রপাত প্রচণ্ড হতে পারে এমনটাই জানা যাচ্ছে। স্যাটেলাইট মানচিত্র বলছে এখন ঢাকার আশেপাশের এলাকা, মানে ঢাকার এলাকাগুলিতে আংশিক মেঘলা চলছে, কিছুটা কলকাতার দিকেও রয়েছে, কৃষ্ণনগর দিকটাও রয়েছে। মুর্শিদাবাদের দিকে 5টা-6টার মধ্যে মেঘ ঢুকে গিয়ে কালবৈশাখীর মতন পরিবেশ হয়ে যেতে পারে এমনটাই বলছে স্যাটেলাইট মানচিত্র। দীঘার দিকে আংশিক মেঘলা থাকবে। এইসব ধানবাদের এলাকাগুলিতে বজ্রসেল তৈরি হয়েছে, ব্যাপক বজ্রসেল হবে, বজ্রপাত নিচে নেমে পড়তে পারে এমনটাই বলেছে স্যাটেলাইট মানচিত্রে, এমনটাই দেখাচ্ছে। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে, যেমন রাজশাহী, মেহেরপুর, মালদা, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, মেদিনীপুর এসব জায়গাগুলিতে কিছুটা প্রভাব পড়তে পারে। রংপুরের দিকেও, শিলিগুড়ির দিকেও প্রভাব পড়তে পারে ব্যাপক হারে। বৃষ্টি হবে কি না বলতে পারবো না, কিন্তু মেঘ ঢুকতে পারে এমনটাই বলছে। এখান থেকে বলছে যে আরও ঘন কালো মেঘ তৈরি হতে পারে। গয়া, পাটনা এইসব জায়গাগুলি থেকে বজ্রসেল সাথে ভালোই মেঘ হতে পারে। এদিকে বলছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর ফলে কিছু মানে জেলাগুলিতে যেমন প্রভাব পড়তে পারে ঘূর্ণাবর্তে, যেমন কোথায় কোথায় ভুবনেশ্বর এইসব জায়গাগুলিতে প্রভাব পড়তে পারে। বর্ষার মতন পরিস্থিতি হয়ে যেতে পারে শ্রীলঙ্কা এইসব জায়গাগুলিতে বর্ষা হতে পারে বলছে। মাদুয়ার, বেঙ্গালুরু এইসব জায়গাগুলিতে, পাজুচেরি এইসব জায়গাগুলিতে প্রভাব পড়তে পারে ব্যাপক। এবার আমি বজ্রবিদ্যুৎ মোড়ে যাব। বজ্রবিদ্যুৎ মোড়ে বলছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ধানবাদের দিকে বৃষ্টি, বজ্র অ্যাক্টিভিটি সমেত বৃষ্টি হবে এখন, তাই বলছে। কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন খড়গপুর, কলকাতা, কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে, খুলনা, মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। পশ্চিম দিক থেকে মেঘ এসে ব্যাপক ঝড় বৃষ্টি দিয়ে চলে যেতে পারে এমনটাই বলছে। তারপরে আরেকটু এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে 8টার সময় ব্যাপক বৃষ্টি হতে পারে, যেমন ভাগলপুর এলাকাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, প্রচণ্ড পরিমাণে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে 12টার দিকে অত্যন্ত বৃষ্টি বেড়ে যেতে পারে। কোথায় কোথায়? মালদা, রামপুরহাট, বহরমপুর অত্যন্ত পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে, অত্যন্ত পরিমাণে। সাগার, দুমকা, বেয়াকা, ভাগলপুর, রায়গঞ্জ, দিনাজপুর, বালুরঘাট অত্যন্ত পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে 12টার দিকে। তারপরে এবার বৃষ্টি ছড়িয়ে যেতে পারে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টি। তুলা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি অত্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ, মালদার দিকে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। রাজশাহী, সিউড়ি, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, দমকল, কনিপুর ভারী থেকে অতি ভারী এই বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। উপকূলীয় জেলাগুলোতে কিছু নেই। ভোর 3টে নাগাদ বলছে, 5টার সময় বৃষ্টি টানা চলতে পারে বলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। টানা ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, রাজশাহী, শিলিগুড়ি, রায়গঞ্জ, রংপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে। ভাগলপুর, মালদা, সিউড়ি
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়া, হালকা হালকা দমকা ঝোড়া হতে পারে। তাই বলছে টানা বৃষ্টি চলবে, বলছে টানা বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, টানা বৃষ্টি চলতে পারে, এমনটাই বলছে। রংপুর, রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা এইসব জায়গাতে অত্যন্ত বৃষ্টি হবে বলছে। মুর্শিদাবাদের দিকেও কিছুটা হালকা প্রভাব পড়তে পারে, টানা ঝড় বৃষ্টি হতে পারে, যেমন বর্ষার মতন পরিস্থিতি হয় ওরকম পরিস্থিতি দেখাচ্ছে, কিন্তু এটি পরিবর্তনও হয়ে যেতে পারে বলছে। এখন যে পরিস্থিতিগুলো বলছি, যেগুলো দেখাচ্ছে, এগুলো অদল বদলও হয়ে যেতে পারে। এবার বুঝতে পারছেন, যেমন কোথায় কোথায় কৃষ্ণনগর দিকেও হালকা প্রভাব পড়তে পারে বলছে, সাথে কোথায় কোথায় ঢাকার দিকেও পড়বে বলছে, সিলেটের দিকেও পড়বে, ময়মনসিংহ দিকেও ব্যাপক পড়বে। ময়মনসিংহের দিকে একটু দাঁড়ান, একটু অপেক্ষা করুন, ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সিলেট এসব জায়গাতে অত্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার 12টার দিকে গেলে বৃষ্টি চলতে থাকবে। রাজশাহী, ঢাকা, রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে, ভারী বৃষ্টি যেমন হবে ডালু, জামালপুর এসব জায়গাতে ভারী বৃষ্টি হবে। আর কোথায় কোথায় হবে, বালুরঘাটের দিকে কিছু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা। আর কোথায় কোথায় হবে, ধূপগিরি, দেওয়া, দাদিগিরি এইসব জায়গাতে ব্যাপক বৃষ্টি হতে পারে। গোয়ালপাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব জেলাগুলিতে। আর ঢাকার দিকে কিছুটা হালকা হালকা প্রভাব পড়বে। এবার 2টোর সময় গেলে হালকা হালকা বৃষ্টি চলবে, বর্ষা মানে নিম্নচাপের মতন বৃষ্টি চলবে, কিছুটা হালকা হালকা। ময়মনসিংহ, কিছুটা কমলপুর, কুমিল্লা এসব জায়গাগুলো হচ্ছে, ঢাকা, বরিশাল, কিছুটা মুর্শিদাবাদ এইসব জায়গাতেও রয়েছে, কিছুটা রাজশাহী এইসব জায়গাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রংপুর এইসব জায়গাতে, বিরাটগড়, রায়গঞ্জ এইসব জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবার রাত্রের দিকে গেলে কিছুটা ধানবাদের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র অ্যাক্টিভিটির সমেত হতে পারে। ধানবাদের এলাকাগুলিতে শিউলি, বাঁকুড়া, জামশেদপুর এসব জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সমেত। কিছুটা কৃষ্ণনগর দিকে সালার, বোলপুর, রামপুরহাট এসব জায়গাগুলিতে রয়েছে। তুলা, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট, কমলপুর এসব জায়গাগুলিতে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আরেকটু এগিয়ে গেলে এবার উত্তরবঙ্গ থেকে এবার ভালোই বৃষ্টির সম্ভাবনা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার ভাসাতে পারে এমনটাই বলছে। আরেকবার দেখেছিলাম প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে সিলেট এইসব জায়গাগুলিতে, আসাম এইসব জায়গাতে ভালোই বৃষ্টি দেখেছিলাম। কিন্তু হ্যাঁ, টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। টোটাল দেখালে 100 মিলিমিটার হতে পারে। এবার দেখাচ্ছে 15 তারিখে 6টার সময় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে ময়মনসিংহ, তুলা, সিলেট এসব জায়গাগুলিতে ভাসাতে পারে। নিচু জায়গাগুলিতে জল জমে যেতে পারে এমনটাই আশঙ্কা দিচ্ছে। এর মিলিমিটার দেখলে 50 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন তো মেলা বৃষ্টি বাকি আছে, এখন আপনাদের দেখাচ্ছি। ব্যাপক বৃষ্টি, টানা বৃষ্টি চলতে পারে, ভারী থেকে অতি ভারী টানা বৃষ্টি চলতে পারে। তারপরে বলছে যে সন্ধ্যাবেলা একটু কমবে, হালকা হালকা চলবে গোটা রাত ধরে। গোটা রাত যত রাত বাড়বে তত বৃষ্টি বাড়বে। সিলেটের দিকে অত্যন্ত বৃষ্টি হবে 15 তারিখে 12টার সময় রাত, অতি প্রচণ্ড ভারী বৃষ্টি হবে। কিছুটা প্রভাব পড়তে পারে রাজশাহী এসব জায়গাগুলিতে, আর কিছুটা মালদা, মুর্শিদাবাদ, রংপুর এইসব জায়গাতে প্রভাব পড়তে পারে হালকা হালকা। এবার আরেকটু এগিয়ে যাবো, এগিয়ে যেতে ব্যাপক বৃষ্টি হতে পারে সিলেট, ময়মনসিংহ, টানা বৃষ্টি চলতে পারে, ভারী থেকে অতি ভারী টানা বৃষ্টি চলতে পারে। তারপরে একটু দুপুরবেলা একটু কমবে, সিলেটের দিকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই বলছে। কিছুটা ঢাকার দিকে প্রভাব পড়তে পারে। 3-4টের সময় গেলে বাড়িপথের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, কিছুটা সিলেটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 16 তারিখে একটু বৃষ্টি কমলেও রাতের দিকে 8টার সময় কিছু কিছু জেলা যেমন কমলপুর, সিলেট এইসব জায়গাগুলোতে, ময়মনসিংহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাই বলছে। তারপরে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে। রাত 12টার দিকে
16 তারিখে রাত 12টার দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে সিলেটের দিকে, ময়মনসিংহ, সিলেট, রাজশাহীর দিকে ভারী বৃষ্টি হতে পারে। বহরমপুর, মুর্শিদাবাদ, দমকল, করিমপুর, কিছুটা ভগবানগোলার দিকে, লালগোলা, এইসব জায়গাগুলিতে ব্যাপক হারে বৃষ্টি দিতে পারে। তাই বলছে রাত 12টার দিকে 16 তারিখে ব্যাপক বৃষ্টি দিতে পারে। এই দেখেন ব্যাপক বৃষ্টি হতে পারে, টানা বৃষ্টি চলবে। টানা বৃষ্টি চলতে পারে বলছে, ব্যাপক হারে বৃষ্টি দিবে তাই বলছে। ব্যাপক পূর্ব দিকে জেলাগুলিতে, উত্তর দিকে জেলাগুলিতে অত্যন্ত বৃষ্টি হবে তাই বলছে। হ্যাঁ প্রচণ্ড। 19 তারিখেও রয়েছে কিছুটা, 20 তারিখে কমবে, 20 তারিখে কমে যেতে পারে। তাপমাত্রা ব্যাপক হারে বাড়তে পারে তাই বলছে। হবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা প্রচণ্ড বাড়বে, আর উত্তরবঙ্গে পূর্ব দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, আর দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এখন যেটা দেখছি যে এখন আবহাওয়া বলছে যে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর একটু তাপমাত্রা কমতে পারে তাই বলছে। কোনো 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কোথাও কোথাও বাড়তে পারে, 60 ডিগ্রিও বেড়ে যেতে পারে। এবার 21 তারিখে বলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রংপুর, এইসব জায়গাতে, রায়গঞ্জ, রাজশাহী, মালদা, এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাই বলছে 21 তারিখে। এরকমই বলছে। কিন্তু এই দেখেন অতি ভারী বৃষ্টি আবারও মানে 19 তারিখ 20 তারিখ 19 তারিখে ব্যাপক বৃষ্টি দিয়েছে, 20 তারিখে একটু ঝরঝরে হয়েছিল, মানে 20 তারিখে পরিষ্কার দেখাচ্ছিল, 21 তারিখেও দেখাচ্ছিল। কিন্তু এবার 22 তারিখ থেকে আবার অতি ভারী বৃষ্টি লাগতে পারে তাই বলছে। বাগমারা, ডালু, তুলা, এইসব জায়গাগুলিতে অত্যন্ত বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেট, আটপাড়া, এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। তারপরে বৃষ্টি এটা টানা চলতে পারে তাই বলছে। দিয়ে সন্ধ্যাবেলায় একটু কমবে তা বলছে, সন্ধ্যাবেলায় ঝিরঝিরি বৃষ্টি চলতে পারে। তারপরে এবার বৃষ্টি আসতে পারে ঝাড়কাঠি, কিছুটা রয়েছে ঢাকা, কুমিল্লা, বরিশাল, এসব জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তাই বলছে। 22 তারিখের সন্ধ্যা 5টার সময় রাত্রের দিকে গেলে আবার সিলেটের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তারপরে আবার সিলেটের দিকে এবার বলছে যে গভীর রাত্রে 9টার সময় 22 তারিখে অত্যন্ত বৃষ্টি হবে বলছে। এবার ব্যাপক বৃষ্টি হবে। এর মিলিমিটার দেখলে 39-40 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তা বলছে। হ্যাঁ এবার ময়মনসিংহ, উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার অতি ভারী বৃষ্টি হতে পারে তাই বলছে। বন্যার মতন পরিস্থিতি হতে পারে, এত বৃষ্টি দেখাচ্ছে। টোটাল দেখালে 100 মিলিমিটার অবধি বৃষ্টিও হতে পারে, 100-150 এরকম মিলিমিটার অবধি বৃষ্টি দেখাচ্ছে তাই বলছে। এই দেখেন উত্তরবঙ্গ বৃষ্টি চলে আসবে। উত্তরবঙ্গে পূর্ব দিকে জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তাই বলছে। 23 তারিখে রাত্রের দিকে বলছে এবার ব্যাপক বৃষ্টি হতে পারে ভোরের দিকে। 24 তারিখ ভোরের দিকে 2টোর সময় ভারী থেকে অতি ভারী গোপালপুর, জামালপুর, ময়মনসিংহ, এসব জলের নটর, মুর্শিদাবাদ, বহরমপুর, মালদা, বালুরঘাট, দিনাজপুর, এসব জায়গাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে তাই বলছে। 24 তারিখের ভোর 2টোর সময় তারপরে বলছে ঢাকার দিকে বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী, ঢাকার দিকে ভারী বৃষ্টি হতে পারে 10টার সময় দেখাচ্ছে। 24 তারিখ সকালে 10টার সময়। তারপরে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে হালকা হালকা বৃষ্টি চলতে পারে, যে কৃষ্ণনগর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কমলপুরের দিকে ভারী বৃষ্টি চলতে পারে তাই বলছে। এসব জায়গাতে বৃষ্টি চলতে পারে, ব্যাপক বৃষ্টি দেখাচ্ছে। পূর্ব দিকের জেলাগুলিতে ভাসাবে তা বলছে। বন্যার পরিস্থিতি হয়ে যেতে পারে পূর্ব দিকে, উত্তর দিকে, এইসব জেলাগুলিতে। 27 তারিখেও অত্যন্ত বৃষ্টি দেখাচ্ছে। 27 তারিখে এরকম টোটাল 200 মিলিমিটার টোটাল বৃষ্টি দেখাচ্ছে, ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে একটা ঘূর্ণাবর্ততে এবার যেমন কোথায় কোথায় প্রভাব পড়তে পারে, বিশাখাপত্তনম, এসব জায়গাগুলিতে কিছুটা
মাদুরাই এসব জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়তে পারে। তাই বলছে ঘূর্ণাবর্ততে বর্ষার মতন পরিস্থিতি হতে পারে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে থেকে মেঘ আসবে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দিবে, বজ্রপাত সমেত। এরকমই বলছে আবহাওয়া দপ্তর, আজকে ব্যাপক বৃষ্টি হতে পারে। ধন্যবাদ।